উপনির্বাচনের আগে পথ ফিরে পেলেন কুণাল ঘোষ, উনিও মুখপাত্র। আপনার সতীর্থ, কি বলবেন, দলে কতটা আর অক্সিজেন যোগাবে জিনিসটা? শুনুন, কুণালদা হচ্ছে আমাদের টিমের সচিন তেন্ডুলকার। আমরা কেউ হরভজন সিং, আমরা কেউ জাওয়াল শ্রীনাথ, আমরা কেউ হয়তো টেল এন্ডারে নেবে ব্যাট করি, কিন্তু কুণালদা যখন ব্যাট করে তখন কুণালদা যে 4 আর 6 গুলো মারে তাতে ইনিংসটা প্রথম থেকে একটা রান রেটটা অনেক বেড়ে থাকে। তো স্বাভাবিকভাবেই কুণালদা এই আরজিকর কাণ্ডে যেভাবে প্রথম দিন থেকে ফ্রন্ট ফুটে ব্যাট করেছে, এবং আজকে তো প্রমাণ হচ্ছে আরজিকরটা যে প্রোপাগান্ডা ছিল আজকে মানুষ বুঝতে পারছে, কিন্তু প্রথমে তো মানুষ আমাদেরকে সবাইকে গালিগালাজ করেছিল, এবং সবচেয়ে বেশি গালিগালাজ সম্ভবত কুণালদাকেই খেতে হয়েছিল। আমরাও কেউ অত গালিগালাজ খাইনি যতটা কুণাল ঘোষকে খেতে হয়েছে। কুণাল ঘোষ এই দুর্দিনে দলের হয়ে যেভাবে ব্যাটিং করেছেন, এটা আমরা যারা বাকি মুখপাত্র রয়েছি, এটা আমাদের কাছেও নিশ্চিতভাবে এই লড়াই করার ক্ষেত্রে বাড়তি উদ্দীপনা দিয়েছে। তো কুণাল ঘোষ স্বাভাবিক, আর আমার তো মনে হয় কুণালদাকে তো অফিসিয়ালি সেইভাবে সরানো একটা মুখে বার্তা বলা হয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও কুণালদাই প্রেস করতেন, সুতরাং ওটা ইমপ্লিমেন্টেড হয়নি। আবার নতুন করে দল যখন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিশ্চিতভাবে দলের সিদ্ধান্ত তো আমরা সবাই খুশি। আর কুণালদার মতো পারফরমার, এটা তো ঘটনা যে কোনো মুখপাত্র টিমের সবচেয়ে বড় আছে, এবং আমাদের টিমের সেই অর্থে মুখপাত্র টিমের যদি ক্যাপ্টেন ভাবেন তাহলে নিশ্চিতভাবে সংশয়াতীতভাবে সেটা কুণালদা। কুণালদা সামনে থাকলে বাকিরা সবাই আরো উজ্জীবিত হয়ে লড়বে মুখপাত্র টিমে। আগামী দিন প্রমাণ হয়ে গেছে অত ইতিমধ্যেই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে মিথ্যাচার হয়েছিল তাতে কুণাল ঘোষ সহ আমরা সকলে যেভাবে রাস্তায় নেবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এবং মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে আমরা যে প্রতিবাদগুলো করেছিলাম, সেদিনকে মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছিল, কিন্তু আজকে মানুষ বুঝতে পারছেন যে আমাদের কথাগুলোই আসলে সত্যি কথা ছিল, এবং এটার জন্য নিশ্চিতভাবে অনেকটা কৃতিত্ব কুণালদার অবশ্যই প্রাপ্য।